কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর দেওয়া জবানটা ছেড়ে দিয়ে সকলে একটু সমস্যারে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم. صدق الله العظيم. وعن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وعشرت فرجها وأطعت بالها فتدخل من أي أبواب الجنة شاءت. رآه الترمذي أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى مخبرا وآمرا في حبيب شانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على মৌলানা মুহাম্মদ। একটু জোরে জোরে মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, ঠিক না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দোনয়নে রসূল পাক দেখলে কেমন হতো,
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, ঠিক না? দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। দিনই কত আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। দিনই কত আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, ঠিক না? আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه فناء فلطم बुलबुल का तरन्नुम बिना हो, जमने दहर में कलियों का तबस्सुम बिना हो। बलागल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। तो कलिमा जिक्र ला इलाहा इल्लल्लाह, একটু সাউন্ড বাড়াই দিতে মন করছে, একটু বাড়াই দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আরো জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থান। আমার হুজুর আমার আগেই বলেছেন,
অত্র সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত আহ্বায়ক মহোদয়, গোটা ওয়ার্ল্ডে এক নামে চেনে মহেস্থান। নতুন করে চেনানো লাগে না, বলা লাগে না, বগুড়ার চাইতে মহেস্থান বেশি চেনে, এ ঠিক কিনা বলে? ঐতিহ্যবাহী বাংলাদেশের শ্রেষ্ঠতম স্থান আল্লাহ রাব্বুল আলামিনের ওলির দরগা মহেস্থান সমাজ কল্যাণ ইসলামী মানব কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত নবমতম বার্ষিকী আজকের এই মাহফিলের সুযোগ্য সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি। সবচেয়ে মজার কথা হচ্ছে, বিগত দিনে যত মাহফিল হয়েছে, মাহফিলের সভাপতিত্ব করেছে ঘুষখোর, সুদখোর, নারীখোর, হারামখোর, বালুখোর, বাজারখোর, হাটখোর, গরুখোর, হোটেলখোর। কিন্তু 5 তারিখের পর থেকে মাহফিলের কোরআনের মাহফিলের সভাপতির দায়িত্ব পালন করছেন কোরআনের একজন যোগ্য আলেম, ঠিক কিনা? আজকের এই মাহফিলের সুযোগ্য সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মহেস্থান জামে মসজিদের সম্মানিত খতিব ফজিলাতুল সাহেব হযরত মাওলানা মোহাম্মদ ইমদাদুল হক সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সাউন্ড কিন্তু কমতেছে, আস্তে আস্তে, কমলে হবে না, বাড়তে হবে। আজকের মাহফিলের সহ সভাপতি আল্লাহর ঘর খানায় কাবা তওয়াফকারী জনাব আলহাজ মিনহাজ আলী সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মীর শাহ আলম, পরিচালক বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিচি, সহসভাপতি জেলা বিএনপি বগুড়া। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি যিনি আগে আলোচনা করেছেন ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ, বৃক্ষরোপণ বিষয়ক সম্পাদক জেলা বিএনপি বগুড়া এবং 10 নম্বর অত্র ইউনিয়নের সম্মানিত শ্রদ্ধাভাজন জনপ্রিয় জননেতা চেয়ারম্যান, ঠিক কিনা বলেন? জনাব মোহাম্মদ তাহিরুল ইসলাম, জনাব মোহাম্মদ হামিদুর রহমান ডাবলু, জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক। বিশেষ করে আমার আগে কথা বলেছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত আহ্বায়ক এবং যিনি এই নামটা নামকরণ করেছিলেন জনাব হযরত মাওলানা আমিনুর রহমান সাহেব। আমাকে আসার ব্যাপারে বিশেষ করে যিনি বারবার আমাকে খোঁজ নিয়েছেন আমাদের আব্দুল জলিল নানা, মোহাম্মদ রনি ভাই। আজকের মেহমানদারিতে অত্যন্ত চমৎকার আমাদের সঙ্গে ব্যবহার করেছেন অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম বিশিষ্ট আলেম দ্বীন হাফেজ মাওলানা মুফতি রবিউল ইসলাম সাহেব সহ জাতির শ্রেষ্ঠ সন্তান হাজারাত উলামায়ে কেরাম, উপস্থিত দিনদার পরেজগার খোদাবীর মুত্তাকি মুসলমান ভাই এবং বাবাজিরা, সমবয়স্ক যুবক ভাইরা, ইস্তেহের কচিকাচারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কর্মীগণ, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োজিত সম্মানিত ভাইরা, সম্মানিত ইউটিউবার ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সকল কাজকর্ম থেকে বিরত রেখে আজকের এই কোরআনের মাহফিলের জন্য যিনি আপনাকে আমাকে মনোনীত করেছেন তার নাম কি? আল্লাহ। আরো জোরে বলেন কি? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই কোরআনের মাহফিলে আসার বসার, কিছু আলোচনা করার, কিছু আলোচনা শোনার তৌফিক দিচ্ছেন বা দিবেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাহফিলে আনার কারণে আপনি আমি খুশি না বেজার? বেশি না কম? তাই যদি হয়ে থাকে পাত থেকে মাথা পর্যন্ত যত শক্তি আছে সকল শক্তির মালিককে আল্লাহ। আরো জোরে বলেন কি? সেই আল্লাহকে খুশি করার জন্য আহ্বায়ককে নয়, প্রধান অতিথিকে নয়, প্রধান বক্তাকে নয়, ইমাম খতিবকে নয়,
গোটা পৃথিবীর একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে পা থেকে মাথা পর্যন্ত যত শক্তি আছে সকল শক্তি কণ্ঠে এনে আহত সিংহের মতো গর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে কারো জবান যেন বন্ধ না থাকে, সকলে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, বিশ্বনন্দিত নেতা, আকাইদে নামদার তাজেদার মদিনা, হুজুর আকরাম নূরে মুজাসসাম, মক্কার জ্যোতি মদিনার বাতি, আব্দুল্লাহর নয়নের টুকরা, মা আমিনার নয়নের পুতুলি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করি। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে যে যারা আপনার আফগানিস্তান থেকে শুরু করে এই মহাস্থান পর্যন্ত আল্লাহ পাক পাঠিয়েছেন, আর এই বাংলার জমিনে আল কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা রক্ত দিল, জীবন দিল, অর্থ দিল, শ্রম দিল, মেধা দিল, সর্বশেষ 5ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা আনতে যে যারা বুক পেতে যারা সন্ত্রাসীদের গুলি খেয়ে শাহাদাত বরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতি মরণকে কবুল মঞ্জুর করুক, বলুন আমিন। আর যারা বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে কোরআন আল কারীমের 114টি সূরার ভিতরে দ্বিতীয় নম্বর সূরার নামটা হলো সূরাতুল বাকারা। কি ঠিক কিনা বলেন? সূরা বাকারা আমি আপনাদের সামনে 218 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ছোট্ট একটা আয়াত, মাত্র 3টা কথা আছে, 3টা কথা আমল করলে 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেছে। ঠিক কিনা? জোরে বলেন কয়টা কথা? 3টা কথার উপরে যদি 3টা সেন্টেন্সের উপরে যদি আলোচনা করি, আমার মনে হয় আমার ডান পাশে আলেম, বাম পাশে আলেম, পিছনে আলেম, সামনে আলেম, 3 দিনেও এই 3টা সেন্টেন্স আলোচনা করে শেষ করা সম্ভব হবে না। কথা আমার না আল্লাহ? আরো যদি বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গোটা পৃথিবীর 3 ভাগের 2 ভাগ হলো পানি। সাগর, মহাসাগর, নদ নদী, খাল, বিল, পুকুর ডোবার ভিতরে যত পানি আছে, সব পানি যদি এক জায়গায় করে তোমরা কলকালি বানাও, আর 1 ভাগ জমিনের উপরে যত বৃক্ষ রাজি আছে কেটে কেটে যদি কলম বানাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম, ওই কলম আর কালি দ্বারা যদি আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শুরু করে দিয়ে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে দিলাম, কালি ফুরিয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, আল্লাহর কালামের ব্যাখ্যা লিখে শেষ করা সম্ভব হবে না। কথা কার? আরো জনে বলেন কার? এই কোরআনুল কারীম কি শুধুমাত্র মুসলমানের জন্য নাজিল হয়েছে? এটা কি আওয়ামী লীগের জন্য নাজিল হয়েছে? বিএনপির জন্য, জামাত ইসলামের জন্য, তাবলীগ জামাতের জন্য, সরবরাহের জন্য, গোটা পৃথিবীর মানব জাতির জন্য, হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাঠিয়েছে। ঠিক কিনা? এই কোরআনুল কারীমের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, এই বাংলার 18 কোটি তাওহীদি জনতা তার জিহ্বা ছিঁড়ে ফেলে দিয়ে বাংলার জমিনে দিবালোকে ফাঁসি দিয়ে তাকে রাজপথে ঝুলাতে বাধ্য করবে। ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই কথাটা এই জন্য বললাম, বাংলাদেশের একটা নিকৃষ্ট পত্রিকা, নাম তার প্রথম আলো। প্রথম আলোর যিনি সম্পাদক, বাবা মা আশা করে নাম রেখেছিল আনিসুর রহমান। কথা বলতে হবে, কারণ কোরআনের বিরুদ্ধে যদি কেউ যায়, আমরা তাকে ছেড়ে দিতে পারি না। ঠিক কিনা? মুসলমান ছেড়ে দিতে পারে না, মুনাফিক ছেড়ে দিতে পারে। ঠিক কিনা? আনিসুর রহমান সে বিগত 17 বছর সন্ত্রাসীদেরকে তেল মেরেছে,
এবং একটা বই লিখেছে, বইটার নাম হলো সহি রাজাকারনামা। বইটার নাম সহি রাজাকারনামা লিখেছে, ভালো কথা, আমরা তার বিরোধিতা করছি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াতে কারিমার অর্থকে সে কটূক্তি করেছে। সূরা ফাতিহার প্রথম নাম্বার আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যার অর্থ হলো গোটা পৃথিবীর সমস্ত প্রশংসা একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কিন্তু এই হারামজাদা তার বইয়ের ভিতরে লিখেছে গোটা পৃথিবীর সব প্রশংসা একমাত্র রাজাকারের জন্য। যারা কোরআনের কটূক্তি করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ পাক বলেছেন উতুল্লিম বাউদা জালিকা জালিম, তারা হলো পিতৃ পরিচয়হীন চারণ সন্তান। আমার ভাইরা, যারা জারজ সন্তান তারা কখনো কোরআনের পক্ষে হতে পারে না, ঠিক না? যারা জারজ সন্তান তারা নবীকে নিয়ে কটূক্তি করে, তারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, তারা ইসলামকে নিয়ে কটূক্তি করে, তারা আলেম ওলামাকে নিয়ে কটূক্তি করে। তারা শাহবাগের মতো জায়গায় এই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান তাফসীরুল কোরআন মাহফিলের জনক আল্লামা সাঈদীর মতো মানুষের ফাঁসি চায় শুধুমাত্র তারাই যাদের জন্ম হয়েছে গণদম দুর্ঘটনায়, প্রস্কনের বেশ্যাখানায়। তারাই ছাড়া শাহবাগের বলে আলেমের ফাঁসি কেউ ভালো মানুষ যেতে পারে না, ঠিক না? আমার মুসলমান ভাইরা, কোরআনের বিরুদ্ধে যাবে, ইসলামের বিরুদ্ধে যাবে, আলেমদের ফাঁসি চাইবে, এটা এদেশের তাওহীদি জনতা মেনে নিতে পারে না। যারা মেনে নিবে বুঝতে হবে এরা হলো হিন্দুস্তানের রাজাকার। এরা বাংলাদেশের কোন মানুষ হতে পারে না। এরা হিন্দুস্তানের প্রোটেকশন। এরাই শুধুমাত্র আল্লাহর কোরআনের বিরোধিতা করতে পারে। এদেশের আলেম ওলামা পীর মাশায়েখদের শুধুমাত্র তারাই বিরোধিতা করতে পারে, অন্য কেউ বিরোধিতা করতে পারে না, ঠিক না? আল্লাহ পাক তাদের পরিচয় সূরা কলামের ভিতরে দিয়েছে, অতুল্লিম বাদা জালিকা সালিম, তারা হলো পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, ঠিক না? কথা কিছু বলতেই হবে, না বললে নয়। কারণ আল্লাহর ওলি এই পৃথিবীতে একজন আল্লাহর ওলি পৃথিবীতে ঝাড়ফুঁক দেওয়ার জন্য আর তাবিজ দেওয়ার জন্য আসে নাই, ঠিক না? গোটা পৃথিবীর মানুষ সবচেয়ে যাকে বেশি স্মরণ করে, যিনি ভারতবর্ষের শুয়ে আছেন, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, ঠিক না? সমস্ত মানুষেরা তার কাছে যায়। আমি ফারুকি, আমিও গেছি, কারণ আমি ভারতবর্ষে প্রতি বছর কমপক্ষে 100 মাহফিল করি। বিভিন্ন প্রদেশে, বিভিন্ন অলির দরবারে, বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন মসজিদ, যুব কাফেলার উদ্যোগে 12টি বছর এক টানা আমি সেখানে 100-র উপরে মাহফিল করেছি। এই জন্য বিভিন্ন আল্লাহর অলির দরবারে যাওয়ার আমার সুযোগ হয়েছে, ঠিক না? আমার মুসলমান ভাইরা, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদের নাম হলো ইউসুফ হারুনি রহমাতুল্লাহ আলাইহি। ইউসুফ হারুনি রহমাতুল্লাহ আলাইহি সাধারণ কোন ব্যক্তি নয়, আমার মতো ছুটি মৌলবী নয়। দিল্লির সবচেয়ে বড় মসজিদের ইমাম, শাহী মসজিদের ইমাম, জবান দিয়ে একটা কথা যেটা বলে সেটা দলিল, লিমা তাকুলুনা মা লা তাফালুন। আমার হুজুর আগে বলেছে, আমরা তো এমন সুখী মৌলবী যা বলি আমরা তো মানি না, আমরা শুধু মানতে বলি, আমরা শুধু মানতে বলি। আমাকে যখন মাস্টারে দাওয়াত দিয়েছি, আমার ডান পাশে, বাম পাশে, সামনে পিছে অসংখ্য মানুষেরা আছেন, এই মাহফিলের কর্তৃপক্ষরা আছেন, শুধুমাত্র আমাকে বলেছে আগামী এত তারিখে আপনাকে ময়স্তান দাওয়াত নিতে হবে। আমি বলেছি সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম, দাওয়াত নিয়ে নিলাম। এই ছাড়া আমার পাশে আহ্বায়ক মহোদয় আছে, একটা বারের জন্য উনি বলতে পারবেন না আমি টাকার কথা বলেছি, আমি চুক্তি করেছি। আমি কি একবারের জন্য কি কথা বলেছি নাকি? আমার মুসলমান ভাই, লিমা তাকুলুনা মা লা তাফালুন। ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি জবান দিয়েছে, কথা বলে, সেই কথা মানুষেরা দলিলের মতো বিশ্বাস করে। তার কারণ হলো একটাই কারণ,
আজ পর্যন্ত মানুষগুলো তার কাছে গিয়েছে, একটা বারের জন্য ধোঁকাবাজি পায় না, নিজের পকেট ভরার জন্য মানুষের সম্পদ বর্তমান পীরেদের মতো বস্তার ভিতরে করে ঘরের ভিতরে ঢোকায় না। বর্তমান পীর যেখানে যেখানে দেখবেন, আল্লাহর কসম, নিজের পেট পূজার জন্য পীর নিজের খেতাব লাগিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। ঠিক না? দেখেন, আপনি বিশ্বাস না হয়, যদি না হয় এখান থেকে কাপড় খুলে ল্যাংটো হয়ে সাতক্ষীরায় চলে যাব, জীবনের স্টেজে উঠবো না। আপনি দেখেন, একজন পীর নয়, সে ব্যবসা করে না, শুধুমাত্র এখানে আমার দাও, এখানে অমুক জায়গায় দাও, শুধু দাও আর দাও, নাও আর নাও নাই। আমার মুসলমান ভাইরা রাগ করতেছেন, বাস্তবতা তুলে ধরবো, তাই আপনি যাই বলেন না কেন, কারণ এই বাস্তবতা তুলে ধরতে যে এই সত্য মনিরুল ইসলাম ফারুকের নামে তারা একটা দুইটা মামলা দেয় নাই, মাত্র 56-56টা মামলা তারা রুজু করেছে। 56টা মামলা দিয়েছে, মাত্র 8 বার তারা জেলে ঢুকাইছে। জেলের ভিতরে দীর্ঘমেয়াদী থাকার কারণে তাদের সঙ্গে এত সুসম্পর্ক হয়েছে, রাত 12টার সময় যদি যায় এত খুশি হয়ে যায়, জেলখানার কর্তৃপক্ষ মনে হয় যেন দুলাভাই শ্বশুর বাড়ি গেলে শালা সম্বন্ধে যেমন খুশি হয়ে যায়, ওরাও খুশি হয়। ডিবিতে নিল, ডিবিতে নেওয়ার পরে আমার কিছু পরিচিত পুলিশ আছে, আমি বললাম ভাই এখানে রাখেন না, আমাকে তাড়াতাড়ি জেলখানায় পাঠাই দেন, কারণ আমি জানি বাইরে থাকা মানে বিপজ্জনক, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। রাত 12টার সময় আমাকে কোর্টে নিয়ে গেল, এরপরে ওখান থেকে আমাকে ট্রান্সফার করে জেলখানায় নিয়ে গেল। যাওয়ার সাথে সাথে কর্তৃপক্ষ এত খুশি, ওরে বাপরে বাপ, চিল্লাচিল্লি শুরু করেছে, ওরে আমাদের হুজুর আইছে, আমাদের হুজুর আইছে, মনে হচ্ছে যেন আমি শ্বশুর বাড়ি গেছি। এত খুশি তারা। আমার ভাইরা, যে কথা বলছিলাম, তারা করে নাই এমন কিছু নয়, এভাবে তারা করেছে, কারণ একটাই কারণ, যা বলেছে তাই করেছে। তাদের কাছে একবারও বলি নয় কেন আমার নামে মামলা দাও, মিথ্যা মামলা কেন দিচ্ছ? আল্লাহকে সাক্ষী রেখে বলছে, তারা গাছ কাটা মামলা দিয়েছে, একটি গাছের পাতা পর্যন্ত, সরকারি কোন গাছের পাতা পর্যন্ত আমি আমার হাত দিয়ে ছেড়ে নাই যে অপরাধে আমার নামে মামলা দিবে। গাড়ি পোড়ানো মামলা দিয়েছে, যার বাসে আগুন দিয়েছে তার কাছে গেলাম, তিনি একজন প্রিন্টিং প্রেসের মালিক, মমতা প্রিন্টিং প্রেস, তার বাসে আগুন দিয়েছে। যখন তার দোকানে গেলাম, প্রিন্টিং প্রেসে গেলাম, যাওয়ার পরে বললাম ভাই আমার নামে মামলা দিলেন, আমি তো আপনার গাড়িতে আগুন লাগাই নাই। বেচারার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, বলছে আল্লাহকে সাক্ষী রেখে বলছি ভাই আপনি কেন দিবেন, আমার চোখের সামনে আমার গাড়িতে আগুন দিয়েছে, আমি একটাবারের জন্য প্রতিবাদ করতে পারি নাই, কারণ আমি যদি পরিচয় দিতাম এটা আমার গাড়ি, আমাকেও তারা আগুনের ভিতরে পুড়িয়ে দিত, যে কারণে আমার চোখের সামনে আগুন জ্বালিয়েছে, আমার চোখ দিয়ে পানি পড়েছে, আমি প্রতিবাদ করতে পারি নাই। ওইখান থেকে তারা আমাকে থানায় ধরে এনে আপনাদের নাম জোর করে ঢুকাই দিয়ে আমাকে জোর করে তাতে সই করাতে বাধ্য করেছে। আপনারা সেখানে ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের ভিতরে বলে দিয়েছে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ পাক বলেছেন, যারা ঈমানদার নারী এবং পুরুষদেরকে কষ্ট দেয়, মামলা দেয়, তাদেরকে কোঠে উঠায়, তাদেরকে ফাঁসির রায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের শাস্তি ব্যবস্থা করে রেখেছে। এর চাইতে কঠিন শাস্তি তাদের জন্য ব্যবস্থা হবে যদি তারা তওবা করে আল্লাহর কোরআনের পথে ফিরে না আসে। ঠিক না? আমার মুসলমান ভাইরা, হযরত ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির শাহী মসজিদের ইমাম, অসংখ্য মানুষেরা মুসলমানেরা তার পেছনে নামাজ পড়ে, নামাজ যখন শেষ হয়ে যায় ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি তাওহীদের কথা বলে, রিসালাতের কথা বলে, জান্নাতের কথা বলে। ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাআক্কিরিনের কোনো অভাব নাই।
সমস্ত মানুষেরা পাগলের মতো চলে আসে, কারণ তার কথার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এমন জাদু দান করেছে যে কথা শোনার জন্য মানুষ বাড়িতে থাকতে পারে না, পাগলের মতো চলে আসে। আবু জেহেলরা বলল, এই ব্যক্তির কাছে যাবা না, এই পাশে একটা পাগল আছে। জনগণ জিজ্ঞাসা করলো, চিন্তা করলো, পাগল কেমন একটু দেখে আসি। আল্লাহর নবীর কাছে যেয়ে দেখে এত সুন্দর চেহারা আর এত সুন্দর কথা, জবান দিয়ে যে কথা বলে, এই কথা শোনার পরে একজন কাফের বেঈমান আল্লাহর নবীর কাছ থেকে চলে যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন লোহার চুম্বকের সঙ্গে যেমন ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক এমনি ভাবে আল্লাহর নবীর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে চুম্বকের মতো আল্লাহর নবীর সঙ্গে তারা লেগে যায়। কথা আমার না আল্লাহ, জোরে বলেন কার কথা? যা হবে কোরআন দিয়ে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়া শাইরুহুম ফিল ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার রাসূলের হৃদয়টা এমন নরম করে দিয়েছি, কোমল করে দিয়েছি, লোহার মতো শক্ত হৃদয়ের মানুষগুলো রাসূলের সংস্পর্শে যখন যায় আর ফিরে আসতে পারে না। তারা চুম্বকের মতো লেগে যায়, কালেমা পড়ে মুসলমান হয়ে কাফের বেঈমানদের নির্যাতন সহ্য করে, তারপরে আল্লাহর নবীর কাছ থেকে দূরে যায় না। এত চমৎকার ব্যবহার আর চমৎকার কথা, ঠিক না? ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে মানুষেরা দূর দূরান্ত থেকে চলে আসে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসের সময় আমাদের দেশে যেমন ঝড় বৃষ্টি হয়, ওই দেশেও তেমন ঝড় বৃষ্টি হয়। প্রচন্ড ঝড় হয়েছে, মাগরিবের আগ থেকে শুরু হয়ে গিয়েছে, ঈশা পর্যন্ত ঝড় বৃষ্টি হচ্ছে। কিন্তু কিছু জানবাজ মানুষ আছে, এই মাইস্তানে তাফসীরুল কোরআন মাহফিলের কথা শুনলে যত ব্যস্ততা হোক না কেন, দৌড়ে পাগলের মতো তারা চলে আসে, ঠিক কিনা? কিছু মানুষ আছে জানবাজ, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, যত ঝড় হোক না কেন, বৃষ্টি হোক না কেন, আযান যদি মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব সুমধুর কণ্ঠে যখন দিল, আল্লাহু আকবার বলে ধ্বনি দিল, ওই ইমানদার মুসল্লি বাড়িতে থাকতে পারে না, পাগলের মতো দৌড়ায় মসজিদে চলে আসে। প্রচন্ড ঝড় ঝাপটার ভিতরে মাত্র 10 থেকে 12 জন মুসল্লি ঈশার নামাজ আদায় করার জন্য মসজিদে চলে এসেছে, কেন্দ্রীয় মসজিদে। মসজিদের ইমাম জানো তেন লোক নয়, আল্লাহ রাব্বুল আলামিনের ওলি ইউসুফ হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, বলুন সুবহানাল্লাহ। ঈশার নামাজের জন্য মুয়াজ্জিন আকামত দিল। আকামত দেওয়ার পরে ইমাম সাহেব তার জায়গায় দাঁড়িয়ে গেছে, মুয়াজ্জিন আকামত দিল। ঈশার নামাজের জন্য ইমাম সাহেব আস্তে করে তাকবীর বলে যখন দাঁড়িয়ে গেছে, মাত্র 10 থেকে 12 জন মুসল্লি ইমাম সাহেবের পিছনে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে গেছে। এই কেমন ভাবে কাতার বন্দী হয়েছে, যেন একজনের সঙ্গে আরেকজন ছুটে না যায়, তেমন ভাবে দাঁড়িয়ে গিয়েছেন। আমার বাইরে ঈশার নামাজ 4 রাকাত, দাঁড়িবামে সালাম প্রিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আল্লাহর ওলি ইউসুফ হারুনি রাহমাতুল্লাহ আলাইহি পিছন দিকে যখন তাকিয়েছে, তাকিয়ে দেখে মাত্র 10 থেকে 12 জন মুসল্লি তার পিছনে। ডাক দিয়ে বললেন, আমার নামাজ শেষ না হওয়া পর্যন্ত একজন মুসল্লি যেন মসজিদ থেকে বাইরে যাবে না। আমার বাইরা মুসল্লিরা, মুরিদ মুতাকিনরা আল্লাহর ওলিকে এত বেশি ভয় করতেন, চিন্তা করতেছেন আমরা কি বেয়াদবি করে ফেললাম ঝড়ের ভিতরে মসজিদে এসে নাকি? হুজুর আমাদের বসতে বললেন, কারণটা কি? আল্লাহর ওলিরা যা বলে মনের ভিতরে ধারণ করে বলে, সাথে সাথে প্রকাশ করে না, ঠিক কিনা? সবাই নামাজ পড়তেছে, নামাজ পড়ে চুপ করে মুখটা মলিন করে বসে আছে, না জানি কি বেয়াদবি করে ফেলছে, আল্লাহ জানে। আমাদের কি প্রেসার